ইয়া রাব্বাল আলামিন, আজ পবিত্র জুমার দিন তোমার শাহী দরবারে আমরা প্রার্থনা করি, ইয়া রাব্বাল আলামিন, ফিলিস্তিনি মানুষের উপর তোমার খাস রহমত বর্ষণ করো। হে আল্লাহ, ফিলিস্তিনি মুসলিমদের উপর তোমার খাস রহমত বর্ষণ করো। ইয়া রাব্বাল আলামিন, ফিলিস্তিনের মানুষ আজ কত অসহায় হয়ে পড়েছে। আল্লাহ, তাদের খাবারের মতো কোনো খাবার নাই। তারা যে খাবারটা খেয়ে জীবন যাপন করবে সেই রকম কোনো খাবার তাদের কাছে নাই। ছোট ছোট মাসুম বাচ্চারা না খেতে খেতে তাদের শরীরের সমস্ত গোস্তগুলো শুকিয়ে গিয়েছে, তাদের শরীরের হাড্ডিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আল্লাহ, গর্ভবতী মহিলা রয়েছে, বৃদ্ধ বাবারা রয়েছে, যুবক শ্রেণীর ছেলে মেয়েরা রয়েছে। আল্লাহ, তারা খাবারের জন্য কত কষ্ট করছে। আল্লাহ, তুমি তাদেরকে তোমার গায়েবী মদদ দ্বারা সাহায্য করো। ইয়া রাব্বাল আলামিন, যেভাবে তুমি বদরের ময়দানে তুমি মুসলমানদেরকে সাহায্য করেছিলে, ইয়া রাব্বাল আলামিন, আজ সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি ঠিক সেইভাবে সাহায্য করো। ইয়া রাব্বাল আলামিন, তুমি এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বর্ষণ করো। ইয়া আল্লাহ, বাংলাদেশের অবস্থা আজ বড়ই বিপজ্জনক। আল্লাহ, তুমি আমাদের এই দেশটাকে ইসলামী একটি দেশ হিসেবে কবুল করো। তুমি আমাদের এই দেশটিকে একটি মুসলিম দেশ হিসেবে কবুল করো। আমাদের এই দেশের সমস্ত মানুষ যেন সুন্দরভাবে তাদের জীবনকে অতিবাহিত করতে পারে। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের দেশের উপর খাস রহমত বর্ষণ করো। ইয়া রাব্বাল আলামিন, গোটা বিশ্বে সমস্ত মুসলিমের উপর তোমার খাস রহমত বর্ষণ করো। ইয়া রাব্বাল আলামিন, মুসলিমদেরকে আবার জাগ্রত হওয়ার তৌফিক দান করো। এই মুসলিম জাতি তাদের ঐতিহ্য যেন আবার ধারণ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের সকল মানুষকে, সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে সকল জালেমের মোকাবেলা করার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তি আমাদেরকে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, যেভাবে চললে, যেভাবে আমল করলে তুমি খুশি হবে, ঠিক সেইভাবে আমাদেরকে আমল করার, আমাদেরকে চলার তৌফিক তুমি দান করে দাও।